প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার অঙ্গীকার করেছে ভারত চীন। রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বেইজিং এর সাথে সম্পর্ক উন্নয়নে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান নরেন্দ্র মোদী। চীন ভারতের জন্য বন্ধুত্বই সঠিক পথ বলে মন্তব্য করেছেন শি জিনপিং। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে মোদি শি জিনপিং বৈঠক আসলে কি বার্তা দিচ্ছে? আসলে দেখা দরকার যে ভারত এবং চীন দুজনই কিন্তু বলতে গেলে বছর দুই আমি বলবো অনেকটা তারা চেষ্টা করে আসছিল স্বাভাবিকরণ করার। এটা অক্টোবর মাসে বড় একটা পরিবর্তন হয়েছে, যেটা ইস্যু আমরা দেখলাম ফুটেজে। একটা বড় পরিবর্তন হয়েছে, যার জন্য আপাতত হয়তো অনেকেই বলবে যে ট্রাম্পের যেই শুল্ক ইত্যাদির কারণে হচ্ছে, এটা পুরোপুরি ঠিক না। পৃথিবী একটা বহুমাত্রিক বা মাল্টিপোলার দিকে যাচ্ছে, এটা থামানোর কোনো উপায় নেই। এটা ভারতও বুঝতে পেরেছে, এবং সেই মাল্টিপোলারটা ফ্লুইড মাল্টিপোলার। এটা মানে না যে ভারত আর চীন একসাথেই থাকবে সব বিষয়ে, তবে তারা চেষ্টা করবে তাদের যেই যেটা অক্টোবরে যেই সিদ্ধান্ত হয়েছে, বর্ডারে যেই আপাতত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে, সেটা আপাতত এখনও ইন্টারিম, সেটাকে একেবারে ফাইনাল পার্মানেন্ট করতে পারে কিনা, কারণ ওটাই হলো মূল সমস্যা। সেদিকে চেষ্টা হবে। এই যাত্রায় পারবে কিনা জানি না, তবে তারা কিন্তু অলমোস্ট বছর দুই থেকে কিন্তু এই ব্যাপারে কাজ করা শুরু করেছে। এক্ষেত্রে ভারত চীন রাশিয়া এই যে একত্রীকরণের বিষয়টি, যুক্তরাষ্ট্রকে আসলে কোন দিকে ইঙ্গিত, কোন ধরনের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রকে? না, আপাতত মিলে যাচ্ছে কিছুটা। রাশিয়া, চীন এবং ভারতের যেই পররাষ্ট্রনীতি বা তাদের স্বার্থগুলো অনেকটা মিলে যাচ্ছে, এই কারণে যেহেতু আমেরিকা হয়তো চেষ্টা করছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যে ইউনিপোলার পৃথিবীটা তৈরি হয়েছিল সেই ইউনিপোলার পৃথিবীটাকেই রাখা, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব না। সেই কারণে আপাতত হয়তো মনে হচ্ছে যে এই তিনটা দেশ বুঝি একত্র হয়েছে, কিন্তু কতগুলো বিষয় তারা আমার মনে হয় এমনিতেই কাজ করে যাবে। একটা বড় বিষয় যেটা ডি ডলারাইজেশন, ডলারের যে আধিপত্য, সেটা স্বাভাবিকভাবে এই তিনটা দেশ চাইবে না। এখানে কিন্তু সবারই একই স্বার্থ, তো এই ব্যাপারে তারা একইভাবে কাজ করবে। রাশিয়া ইউক্রেনের ব্যাপারেও তারা মনে করে যে ইউক্রেনের যুদ্ধ, যেটা ডোনাল্ড ট্রাম্প নিজেও মনে করে যে ইউক্রেনের যুদ্ধটা ঠিক হয়নি, তো সেখানেও দেখা যাচ্ছে তাদের মিল মিল, কিন্তু তাই বলে সব ব্যাপারে মিল হবে সেটাও সেটাই ঠিক না। সেটাই জানতে চাচ্ছি যে তিনটি দেশ যে সম্পর্কে বাঁধনে যুক্ত হলো, তারা আসলে সেটাকে কত উদারভাবে এগিয়ে নিতে পারবে সেটা প্রসঙ্গে আপনার মত জানতে চাই, এবং পরাশক্তিগুলোর এই দ্বন্দ্ব কি গোটা বিশ্বকে টালমাটাল করে দেবে কিনা? আসলে দেখা দরকার যে অর্থনীতির কাঠামোটা তারা বড় আকারে তৈরি করতে পারবে কিনা, ডি ডলারাইজেশন সেটাও বড় আকারে করতে পারবে কিনা, এবং নির্ভরশীলতা যেটা সবসময় আমরা দেখি সমস্যা হয়ে যায়, সেটা থেকে তারা দূরে থাকতে পারবে কিনা। এবং তিনটা দেশই আমরা দেখেছি বিশেষ করে ব্রিক্সের মাধ্যমে চেষ্টা করছে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা। এখন এটা যতক্ষণ না পূর্ণতা পাবে ততক্ষণ এই ধরনের কি বলা হয় ওঠানামা থাকবে, তবে চেষ্টা তাদের আছে। তবে এটা কোনো সন্দেহ নেই যে যেটা দেখছি আমরা, সেটা ওই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড যে তৈরি করার যে বিষয়, সেখানে ভারতও মনে করে সে একটা পোলার, যেমন জি চীন একটা পোলার, সেই দিকেই পৃথিবীটা যাচ্ছে। জি সেক্ষেত্রে আমি বলবো যে এই এই দক্ষিণ এশিয়া অর্থাৎ বাংলাদেশের ভূ রাজনীতি, সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তাদের এই একত্রীকরণ বা যদি একত্রই আমরা ধরি, কি ধরনের প্রভাব ফেলবে আসলে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি? এখানে বাংলাদেশের দায়িত্ব হলো তার সক্ষমতা বাড়ানো, জ্ঞানে, বিশেষ করে নলেজে প্রচণ্ডভাবে বাড়ানো দরকার, তার পেশাদারিত্ব বাড়ানো দরকার সাংঘাতিকভাবে। কারণ পৃথিবী এই মাল্টিপোলার দেখেনি। আমাদেরও কিভাবে আমরা তৈরি হব সেটা দেখা দরকার। কারণ হচ্ছে যে সব দেশই চাইবে কোনো না কোনো সুযোগ। এখন সেই সুযোগটা আমরা ততটুকুই দিতে পারবো আমাদের স্বার্থে, যদি আমাদের কাঠামোটা যদি আমরা শক্ত করতে পারি। আমাদের কাঠামোটা যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু
বিভিন্ন দেশ বিভিন্নভাবে তার স্বার্থটা রক্ষা করবে, সেখানে বাংলাদেশের হয়তো একটা ঝুঁকিতে আমরা পড়তে পারি। কিন্তু আমি মনে করি আমাদের কাঠামো যদি আমরা শক্ত রাখতে পারি, আমাদের পেশাদারিত্ব যদি বাড়াতে পারি, আমাদের জ্ঞান যদি বাড়াতে পারি, তাহলে আমি মনে করি এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে বড় আকারেই বাংলাদেশ কিন্তু একটা বড় উন্নয়নের কাঠামো তৈরি করতে পারবে। জি, এই এই যে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব কি ধরনের প্রভাব ফেলবে আসলে? দণ্ড আপাতত আমরা যেটা দেখছি সেটা, যদি আমি যুক্তরাষ্ট্রের কথা বলি এবং যেটাকে শুল্ক নিয়ে ট্যারিফ নিয়েই বলতে গেলে বড় ধরনের যুদ্ধ, যেটাকে ট্রেড ওয়ারও বলা হচ্ছে ইত্যাদি, কিন্তু সেটা যুক্তরাষ্ট্র শুধু যে রাশিয়া, চীন, ভারতের উপর করছে তা না, একেবারে তার যারা বন্ধু রাষ্ট্র সেগুলো করছে, যেরকম কানাডা, জি। ইউরোপ, তাদের উপর করছে। এর একটা বড় কারণ হচ্ছে যে আমেরিকার অর্থনীতির মধ্যে একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে তার ডেফিসিট। জি। এখন আমাদের আমাদের স্বার্থ যদি দেখতে হয়, তাহলে আমাদের কাঠামোটা বাড়ানো জি, ছাড়া ডক্টর আর ইমতিয়াজ আহমেদ, আমাদের হাতে সময় কম, আপনার কাছ থেকে শুনতে পারলে ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।